পঞ্চায়েতে দুর্নীতির খোঁজে সরব বিধায়ক সৈকত পাজা, সরকারি স্থানে দলীয় পতাকা সরানোর নির্দেশ। নবনির্বাচিত বিধায়ক সৈকত পাজা দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় প্রশাসনিক তৎপরতা বাড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ পিপলন গ্রাম পঞ্চায়েত এবং 4:30 নাগাদ ভাগড়া মূল গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন তিনি। দুটি পঞ্চায়েতেই প্রধানদের উপস্থিতিতে পঞ্চায়েত কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। টেন্ডার প্রক্রিয়া, আবাস যোজনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি নথিপত্র খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট কাগজপত্র তিনি পলাশ মণ্ডলের হাতে তুলে দিয়ে সব বিষয় বিস্তারিতভাবে তদন্ত করার নির্দেশ দেন। পঞ্চায়েত কর্মীদের উদ্দেশ্যে সৈকত পাজা জানান, বিগত সময়ে কোনো কাজ হয়েছে এবং কোন কাজ হয়নি তার পূর্ণ হিসেব তিনি পর্যালোচনা করবেন। কোথাও অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দেন। তিনি আরও বলেন, এলাকায় যে উন্নয়নমূলক কাজগুলি দীর্ঘদিন ধরে বাকি রয়েছে এবং যেগুলি মানুষের কাছে সবচেয়ে জরুরি সেগুলিকে অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে। টেন্ডারের মাধ্যমে নির্মিত ঢালাই রাস্তাগুলির গুণগত মানও পুনরায় পরীক্ষা করা হবে। কোথাও নিম্নমানের কাজ ধরা পড়লে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন পিপলন গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বারে বিজেপির দলীয় পতাকা লাগানো দেখতে পান বিধায়ক। সরকারি প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকা উচিত নয় বলে তিনি দলীয় কর্মীদের তাৎক্ষণিকভাবে পতাকাটি সরিয়ে অন্যত্র স্থাপনের নির্দেশ দেন। নির্দেশ মেনে কর্মীরা সঙ্গে সঙ্গে পতাকাটি খুলে ফেলেন। পরিদর্শন শেষে বক্তব্য রাখতে গিয়ে সৈকত পাজা জানান, খুব শীঘ্রই কুসুমগ্রাম ইংলিশ মিডিয়াম স্কুল ও পরিদর্শন করা হবে। সেখানে বেআইনি কাজ বা অনিয়মের অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। পিপলন পঞ্চায়েতে পরিদর্শন কি দেখলেন? প্রতিটা পঞ্চায়েতই বিগত দিনেও গেছি, আগামী আরও কয়েকটা পঞ্চায়েতে যাব। মোটামুটি প্রতিটা পঞ্চায়েতেরই চিত্র সেই একই, দুর্নীতিতে একদম ভরপুর। যে জিনিসই হাত দেওয়া হচ্ছে সেখান থেকেই দুর্নীতি বেরিয়ে আসছে। আজকেও অনেকগুলো দুর্নীতির হদিশ পেলাম। আগামী দিনে এগুলো নিয়ে আরও এনকোয়ারি হবে, সব তথ্য আমরা তুলে নিয়েছি। সেই এনকোয়ারি রিপোর্টে যেখানে এখানে দুর্নীতি আমরা দেখতে পাবো, প্রশাসনিকভাবে আমরা তার ব্যবস্থা নেব। প্রশাসনের বিষয়, যে যেরকম কর্ম করবে তার ফল তাকে সেরকম পেতে হবে। আমরা যদি ভেবে থাকি যে আমাদের সারা জীবন একইভাবে যাবে, এটা আমাদের ভাবনা চিন্তা ভুল। ইকোনমিক্সের গ্রাফ যেরকম ওঠে সেরকম একইভাবে দ্রুত গতিতে নেমেও আসে। তো ঔদ্ধত্য এইগুলো জিনিসগুলো উচিত নয়, প্রয়োজন নেই। আমরা সবাই মানুষ, মাটিতে পা রেখে চলাতে আমার মনে হয় ভালো। আগামী দিনে যে কাজগুলো করেছেন বিগত দিনে যারা, তারা একটু সামলিয়ে চলুন, এটুকু বলবো। প্রশাসনের কাছে আপনাদের বিরুদ্ধে সব রকম প্রশ্ন আছে। দাদা, এখন পর্যন্ত বিভিন্ন রকম দুর্নীতির হদিশ পেয়েছেন, কোনো জায়গা থেকে কিছু কি অ্যাকশন নিয়েছেন? প্রতিটা জায়গায় যেখানে এখানে দুর্নীতির এখনও পর্যন্ত ফুলপ্রুফ প্ল্যান আমরা পেয়ে গেছি, তথ্য সহ। শুধু আমরা বুঝতে পেরেছি যে এখানে দুর্নীতি হয়েছে এমন না, যেখানে এখানে আমরা দেখতে পেয়েছি যে তথ্য নিয়ে তথ্য আছে দুর্নীতি, সেখানে সেখানে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছি। অনেকজন ঘর পেয়েছেন, যাদের ঘর পাওয়ার উচিত নয়, যোগ্যতা নেই, তারাও ঘর পেয়েছেন। তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সুদ সমেত টাকা তাদেরকে ফেরত দিতে হবে, নয়তো হাজত। বিষয়টা আমার জানা নেই, তবে আমি শুনলাম যখন ওই কুসুমগ্রাম ইংলিশ মিডিয়াম কোথাও স্কুল হয়েছে সেখানেও যাবো, আমি জানি না কোথা হয়েছে। এবং আমি যদি সেখানে দেখি কোনো রকম বেনিয়ম হয়েছে, টাকা পয়সা দিয়ে কোনো কিছু করা হয়েছে, যেই করে থাকুক না কেন তার বিরুদ্ধে